হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তার একটা বড় নিউজ সামনে আসছে, তো আমাকে এটা নিয়ে অনেকেই হঠাৎ করে বলে, আমি একটু ব্যস্তই ছিলাম, কিন্তু দেখলাম প্রচুর মেসেজ এসছে এটা নিয়ে যে তুমি যে বলছিলে ঈদ পুরো ফাঁকা যেতে চলেছে, বাংলাতে ঈদের কোনো বড় অ্যানাউন্সমেন্ট নেই, সলমান খান একাই খেলে বেরিয়ে যাবে। অন্যবার তাও জিদ্দা থাকে, নয় অঙ্কুশ থাকে, কিন্তু এইবার এত এত সিনেমার মাঝে কোনো এখনও বড় ঈদ রিলিজ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তো তখনই অনেকে আমাকে লিখে পাঠায় যে ঈদে এবার বিরাট বড় দাদা সিনেমা আসছে এবং খুব সম্ভবত দেবদাস সিনেমা আসতে চলেছে। তো আমি তো প্রথমে হতবাক হয়ে যাই যে এরম কিছু তো আমি শুনিনি এখনও পর্যন্ত, এবং হওয়ার যে কথাও রয়েছে সেটাও বলে দেওয়া যায় না, কারণ দেবদা মোটামুটি কিছুদিনের মধ্যেই রঘু টাকাতে নিয়ে পুরো ব্যস্ত হয়ে যাবে, তারপর প্রজাপতি টু নিয়ে আমরা জানি আর মার্চ মাস থেকে পুরোপুরি ব্যস্ত হয়ে যাবে। তো তার মধ্যে কী আর অ্যানাউন্সমেন্ট আলাদা করে থাকতে পারে, এবং আমরা ধরে নিয়েছিলাম এই বছর দেবদার হয়তো দুটো কাজ রিলিজ করবে। তো এরই মধ্যে হঠাৎ করে আমাকে একটা ইউটিউবের লিঙ্ক পাঠায়, এবং সেই চ্যানেলটার নাম হচ্ছে জাংলি মিউজিক বাংলা। তো সেখানে হঠাৎ করে ঘোষণা করা হয়েছে 26শে জানুয়ারি দেবের কমান্ডো রিলেটেড একটা বড় কোনো আপডেট আসতে চলেছে, এবং তারা অলরেডি কমান্ডোর একটা টিজার তারা কিন্তু প্রিমিয়ারে দিয়ে দিয়েছে, যেটা কিন্তু 26শে জানুয়ারি হতে পারে। এবার প্রথমেই আমি একটা কথা বলি যে এটা হওয়ার কি চান্স রয়েছে নাকি না। দেখো, প্রথম কথা আমি চাই অবশ্যই দেবদার কমান্ডোর মতো একটা কাজ, এটা প্রপারলি মাস কমার্শিয়াল মুভি, সেরকম যদি সিনেমা সত্যিই কিছু আসে আমার থেকে আনন্দ কেউ পাবে না, কারণ দেবদার এখন যে কমার্শিয়াল মার্কেট, যাই আনবে সেটা এখন মারাত্মক লেভেলে চলবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এটাও ফ্যাক্ট, দেবদা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধিমান একজন মানুষ বা বুদ্ধিমান একজন প্রডিউসার। বোকামি দেবদা কখনো করবে না, এটা প্রথম কথা মাথায় রাখতে হবে, প্রথম যেটা ফ্যাক্ট। সেকেন্ড কথা, এই যে জাংলি মিউজিক বাংলা বলে চ্যানেলটা, এটা অরিজিনাল না ফেক তাই নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে। এমনিতে জাংলি মিউজিক কিন্তু একটা শাখা রয়েছে মিউজিকের, এবং বাংলাতে ওই জাংলি মিউজিক বাংলা কিন্তু অনেক সিনেমার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তোমরা বহু বাংলা সিনেমা দেখতে গিয়ে দেখবে যে মিউজিক পার্টনার হিসেবে কিন্তু জাংলি মিউজিক বাংলার রয়েছে, এবং বাংলাতে এই জাংলি মিউজিক বাংলার কিন্তু অন্য কোনো চ্যানেল কিন্তু নেই, এটাই একমাত্র চ্যানেল। এবং এখানে অলরেডি ডাকাতিয়া, বাঁশি সহ বেশ কিছু গান রয়েছে, যেগুলো ভিউজ কিন্তু প্রায় 6 লক্ষর কাছাকাছি। তো এরা অরিজিনাল চ্যানেল না ফেক চ্যানেল এক্ষুনি বলে দেওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমেন্টে যে হবে না, এই কথাটা ভুল কথা। কমেন্টো পুরোপুরি যে রাইটসটা সিনেমার প্রথমে বাংলাদেশের হাতে থাকলো, যে ওটা প্রডিউসার ছিল সে এবং তার ছেলে, রিসেন্টলি আমরা জানি বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনায় তারা মানে মানে কী বলবো প্রয়াত হয়েছে। তো সেই হিসেবে তারা এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু এটার পুরো রাইটস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে আছে। তারা তাদের মতো করে এটাকে এখন নতুনভাবে ইন্ডিয়ান সিনেমা হিসেবে কিন্তু বানাতেই পারে, সেই রাইটস তাদের কাছে আছে। কিন্তু এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা কিন্তু আমার খুব একটা সঠিক লাগলো না। তার কারণ, প্রথম কথা, দেবদার মতো একজন মানুষ এতটা আনপ্রফেশনাল কাজ করবে বলে প্রথম কথা আমার মনে হয় না। এটা অঙ্কুশ বা অন্য কারো সিনেমা হলে তাও মেনে নেওয়া যায়, দেবদার প্রোডাকশানের কাজ, অথচ জাংলি মিউজিক বাংলা থেকে আগে নাকি প্রিমিয়ার হবে, টিজার আসবে। এটা তো আমার কখনো সত্যি বলে হতে পারে না, কারণ এরকম ভুলভ্রান্তি অন্য প্রোডাকশান থেকে মেনে নেওয়া যায়, দেবদা কখনো হতে দেবে না। দেবদা আগে নিজে ঘোষণা করবে, আগে জানাবে, সেইভাবেই হবে। এটা আমার যেটা ধারণা, কমান্ডো এই মুহূর্তে আসার কিন্তু কোনোরকম কোনো চান্স কিন্তু নেই। যারা এই কথাটা ভেবে নিয়েছে যে এটার মানেই কমেন্ডো ঈদে আসছে, এটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, এটা ভুল জিনিস। এটা পুরোপুরি একটা ফেক আপডেট, দর্শককে বিভ্রান্ত করার একটা চেষ্টা। যদি হয় আমার থেকে খুশি কেউ হবে না, যদি হঠাৎ করে এক্সক্লুসিভলি দেখা যায় সত্যি 26শে জানুয়ারি টিজারটা এলো, দেবদাস এটাকে শেয়ারও করলো, তার থেকে আনন্দের কিছু হবে না। কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করা খুব চাপ, কারণ ওখানে কিছু জিনিস রয়েছে যেগুলো খুব বিভ্রান্তিকর। ওখানে কাস্টিংয়ে লেখা রয়েছে দেব, কোয়েল, রুক্মিণী। এটা আলটিমেটলি কি হতে পারে? তাকে উড়িয়ে দেওয়া যায় না। ককপিটেও দেব, কোয়েল, রুক্মিণী একসঙ্গে কাজ করেছে, কিন্তু এখনের পরিস্থিতি তখনের পরিস্থিতি অনেক আলাদা ছিল। তো সেই হিসেবে একদম এটাকে বিশ্বাস করে নেওয়া আমার মনে হয় কোনো কারণ নেই। আর দেবদার ঘোষণা করার আগে আজ অবধি কোনো অন্য চ্যানেলে দেবদার সিনেমার এরকম প্রিমিয়ার হয়ে এখনও আসেনি। তো আমার মনে হয় তারা পুরনো যে টিজারটাই, সেটাই তারা কোথাও গিয়ে আবার আপলোড করবে, করে দর্শককে বোকা বানানোর চেষ্টা, এবং এখন থেকে কিছু দেব ফ্যান্স চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যে কারণে কিন্তু তারা এই জিনিসটা করছে। এটা আমার ধারণা, এটা যদি ভুল হয় আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু অনেক এক্সাইটেড হয়ে গেছে। দেবদা যেহেতু খাদানের মধ্যে একটা মাস কমার্শিয়াল মুভি এনেছে, এবং কমেন্টও তাই, প্রত্যেকে একটা আবেগে ভেসে যাচ্ছে, প্রত্যেকে বলছে তাদের থেকে আনন্দের কিছু হয় না, এক্ষুনি ভিডিও করো। তা আমার মনে হলো, দেখে বিচার করে যাচাই করে, এটার সত্যতা আমার তো অন্তপক্ষে মনে হচ্ছে না। এবার যদি সত্যি আসে, এর থেকে আনন্দের কিছু নেই। তবে যদি আসতো, আমার মনে হয় দেবদা যে সিনেমাগুলো পুজো ক্রিসমাস আসবে সেগুলোর অ্যানাউন্সমেন্ট এত আগে করে দিল, আর সেক্ষেত্রে এটার অ্যানাউন্সমেন্ট এখনও করলো না, সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমার মনে হয় কমেন্টও আসবে, কিন্তু এইটা কখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আমার মনে হয় হতে পারে না। তাহলে দেবদার তরফ থেকে সবার আগে ঘোষণা আসতো, দেবদা বাদে কারোর পারমিশন ছাড়া নতুন কিছু অন্ততপক্ষে কমেন্ডোর আনা কারোর পক্ষে কিন্তু পসিবল নয়। তো এটা আমার ধারণা। এবার যদি দেখা যাক লাস্ট অবধি কী হয়, 26শে জানুয়ারি এলেই পৌঁছে যাবে। আমি বলবো বেশি আশা না রাখাই ভালো। তো এটাই বলা, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।